আসসালামু আলাইকুম, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো শুনেছি লবণ ছাড়া নাকি ঘিও মাটি। তো সব কিছু যেখানে মজার ছিল সেখানে একেবারেই লবণের জন্য ব্যর্থতা হয়ে গেল। তো দেখাচ্ছি কি রান্না করতেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, আর দিয়ে দিতেছি কুমড়ো বড়ি। এটা রাজশাহী, নওগাঁ, রংপুর, খুলনা, বাগেরহাট, জয়সরের খুব বিখ্যাত একটা খাবার। মাসকলার ডাল দিয়ে আর পাকা জালি কুমড়ো দিয়ে বানানো হয়। তারপরে এই যে এগুলি সব নাসিমা নিয়ে আসছে আমার জন্য, তো হালকা ভেজে নিলাম। তারপরে এগুলাকে তুলে ফেলবো এক এক করে। এই যে কড়াই থেকে তুলে নিতেছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দুই একটা কাঁচামরিচ কুচি, আবারও আর একটু তেল দিয়ে দিব এখানে। এই যে মনে হচ্ছে তেলটা কম, তাই তেলটা দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব অল্প করে পানি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া, তারপরে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও এই পানিটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম কিছু বড় চিংড়ি মাছ, একেবারেই বেশি বড় না, তো এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তারপর আমি চিংড়ি মাছই দিয়ে দিলাম। তারপরেই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে, মশলার সাথে একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এইখানে একটা টমেটো অ্যাড করে নিব। তো টমেটোটাকে চিকন চিকন করে কেটে নিলাম, দিয়ে দিলাম টমেটো। এখন ভালো করে মশলার সাথে জাল করে নিতে হবে। আর সেই ফাঁকে আমি সেই ভাজা কুমড়ো বড়িগুলোও দিয়ে দিলাম এখানে। তো এখন ভালো মতো জাল করা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই যে পানিটা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক চলে আসছে, আর মোটামুটি কিন্তু হয়েও গেছে। আর এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা কুচি। এই যে একদম সুন্দর মতো ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটা বাটিতে ঢেলে নিব খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন। আর খেতে বসে যেইটা হলো আর কি, এইখানে এসে চেক করে দেখি যে ও হরে বাবা, আজকে তো তরকারিতে লবণই দেওয়া হয়নি, কেমন লাগে বলেন তো। সমস্যা নাই, ভাতে একটু নিয়েই খেয়ে ফেলবো, আর কি আর করা। তো এই যে আজকের এই রেসিপিটা লবণ ছাড়া কেমন হলো কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে আপনারাও লবণ ছাড়া রান্না করে দেখে নেবেন কেমন হয়। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।